হাই ফ্যামিলি, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, এখন ডিনার টাইম, তাই ট্রেনের মধ্যেই ডিনারটা সেরে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিদির ছেলের বিয়ে উপলক্ষে মার্গারিটা। গুয়াহাটি থেকে মার্গারিটার দূরত্ব অনেকটাই। আমরা প্রথমে রাজধানীতে করে যাব তিনসুকিয়া, তারপর স্টেশনে গাড়ি রেডি থাকবে, সেই গাড়িতে করে যাব মার্গারিটা। মার্গারিটা জায়গাটা না খুব সুন্দর। মার্গারিটা হচ্ছে মেয়ের বাড়ি, ওখানেই যাচ্ছি। আর বিয়ে কিন্তু আজকে, আমরা সকালবেলা পৌঁছেছি। আর সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো দুদিকে মানে চায়ের বাগান দেখতে এতটা ভালো লাগছিল। তখন কটা বাজে, সকাল 6:30 কি 6:45। খুব ভালো লাগছিল। তো মার্গারিটা মেয়ের বাড়ির পৌঁছানোর আগে আমরা এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চাটা খেয়ে নেব। জলখাবার খাবো না, জলখাবার তো মেয়ের বাড়িতে রেডি হচ্ছে। তো এই দেখো পৌঁছে গেছি একটা হোটেলে। আর বিয়ে উপলক্ষে আমার দাদা, বৌদি আর দাদার মেয়ে শ্রেয়াও এসেছে। বিয়েটা হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে 10 তারিখে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবে আমরা খুব এনজয় করেছিলাম। এ হচ্ছে আজকে বিয়ের বর, ওর নাম হচ্ছে তন্ময়। আর এ হচ্ছে আমার দাদার মেয়ে শ্রেয়া। ওই এখানে লুচি ঘুগনি খেয়েছে, বাকি আমরা সবাই মিষ্টি আর চা খেয়েছি। জলখাবারটা কনের বাড়িতে গিয়ে সেরেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে গাড়ি স্টার্ট দেবে, তারপরে যাব মার্গারিটা। তো চলে এসেছি মেয়ের বাড়িতে। এখন আমরা ফ্রেশ হব, হয়ে জলখাবার খেয়ে তারপর আবার স্নান টান করবো। তো এখানে আমার দিদির ছেলে তন্ময়, ওর গায়ে হলুদ হচ্ছে। দাদা বৌদি গায়ে হলুদ দিয়ে দিয়েছে, এখন আমার বর দিচ্ছে, এরপরে আমি দেব। তারপরে আমরা যাব মেয়েকে আশীর্বাদ করতে। তো এই হচ্ছে আজকের কনে, ওর নাম হচ্ছে রিয়া। ওরা কিন্তু বাঙালি, যদিও ওদের জন্ম আসামে, বড় হয়েছেও এখানে, কিন্তু ওরা বাঙালি। তবে একটা কথা কি বলতো, আমাদের পশ্চিমবঙ্গে বাঙালিদের বিয়ে যে রীতিনীতি, তার সঙ্গে আসামের বাঙালিদের বিয়ের রীতিনীতি অনেকটা আলাদা। যদিও আমি এই একটাই বাঙালি বিয়ে আসামে অ্যাটেন্ড করেছি, তো এদের বিয়েতে অনেক কিছু দেখলাম যেটা ওখানে আমি দেখিনি। আর এটা তো স্বাভাবিক, এক এক জায়গায় বিয়ের রীতিনীতি এক এক রকমই হবে। রীতিনীতি যাই হোক, রাত জেগে বিয়ে দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা সবাই মিলে রাত জেগে রিয়া আর তন্ময়ের বিয়ে দেখেছিলাম। তো এই দেখো আমার আশীর্বাদ করা হয়ে গিয়েছে। এখন ওদের কিছু আচার অনুষ্ঠান আছে যেগুলো ওরা পালন করবে। তো আজকের মতো এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই বিয়ের সব আচার অনুষ্ঠানই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল। সকলকে টাটা, বাই বাই।